राम आ गए। সেই অযোধ্যার বাবরি মসজিদ থেকে শুরু করে সম্ভলের শাহী জামে মসজিদ ধ্বংস চেষ্টা, কোথাও থেমে নেই উগ্রবাদী বিজেপির দৌরাত্ম্য। ঠিক এমনটাই উপলব্ধি করছেন ভারতীয় সাধারণ মুসল্লিরা। কারণ সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের একটি মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। এ ঘটনার পর সম্ভলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলেছে, যে স্থানে মসজিদটি অবস্থিত সেখানে আগে একটি মন্দির ছিল, অর্থাৎ হিন্দু মন্দিরের জায়গায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে দাবি তাদের। পরে আদালত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জরিপ পরিচালনার নির্দেশ দেয়। ওই জরিপ চালাতে গেলেই এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেই চলেছে। মুসলমানদের মসজিদ ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে বিজেপি সরকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার লঙ্ঘন করেছে। ভারত সরকারের এহেন গর্হিত কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলমান উদ্বিগ্ন। গোলাম পরোয়ার আরও বলেন, মুসলমানদের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতের মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকারে ভারত সরকারের হস্তক্ষেপ করার প্রতিবাদ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভারতের এই চলমান পরিস্থিতি, বিজেপি সরকারের কর্মকাণ্ড নিয়ে আপনি কি ভাবছেন তা কমেন্ট বক্সে জানান। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।